হ্যালো এভরিওয়ান, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের শেয়ার করব ঝরঝরে ঝাল সুজি। অনেকেই আছে যাদের ঝাল সুজি করতে গেলে ঝুরঝুরে হয় না, তলা পেকে যায়। তো পারফেক্টভাবে আজ আমি তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল বা রিফাইন অয়েল, আর কিছুটা বাদাম আমি ভেজে নিচ্ছি। এখানে হালকা ড্রাই রোস্ট করা কিছু বাদাম ছিল, সেটা আমি তেলে আর একটু ভেজে তুলে নিয়েছি। সেই তেলেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো সর্ষে। তোমরা চাইলে এইখানে সাদা সর্ষে ইউজ করতে পারো। সর্ষেটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পরিমাণ মতো। তারই সঙ্গে একটা আলু আর একটা গাজর আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে আলু আর গাজরটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে। লবণটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আলু এবং গাজর খুব ভালো সিদ্ধ হয়েছে। তোমাদের আমি একটা খুন্তির সাহায্যে চেপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। মাঝে আমি কিন্তু একবার নেড়ে নিয়েছিলাম। তো এবার আমি এখানে অ্যাড করছি হাফ চামচ আদা বাটা। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখানে তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোগুলোকেও ঠিক একইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটোটা আগে দিলে পরে কিন্তু আলুটা আর গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, আর টমেটোগুলোও গলে যাবে, তাই একটু পরেই টমেটোটা অ্যাড করতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা কাপ মেপে প্রায় 1 কাপ মতো সুজি। তোমরা চাইলে সুজিটাকে আগে খোলা কড়াইতে ড্রাই রোস্ট করে নিতে পারো বা ভেজে নিতে পারো। তো আমি কিন্তু এই টাইমেই সুজিটা দিয়ে একটু টাইম ধরে ভেজে নিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে সুজিটা ভেজে নিতে হবে একটু টাইম ধরে। ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে রাখবে। 7 মিনিট পর আমি ফিরে আসছি। এই অবস্থায় সুজিটা কিন্তু খুব ভালো ভাজা হয়েছে। এবার এখানে অ্যাড করব পরিমাণ মতো জল। জলটা অবশ্যই বুঝে দিতে হবে। যে কাপের মাপ করে আমি সুজিটা দিয়েছি সেই কাপের মাপ করেই 1 কাপ জল নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি সুজিটাকে নেড়ে নিচ্ছি। একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে সুজিটাকে নেড়ে নিতে হবে। একবারে অনেকটা জল দিলে সুজিটা কিন্তু দলা পেকে যাবে। এখানে 1 কাপ সুজির জন্য আমার 1 কাপ মতনই জলটা লেগেছে। যে পরিমাণ সুজি দিয়েছি সেই পরিমাণই জল লেগেছে। তবে তোমরা যদি বেশি পরিমাণ সুজি করে থাকো তাহলে সুজির পরিমাপ অনুযায়ী তার থেকে একটু বেশি জল লাগবে। একইভাবে অল্প অল্প জল দিয়ে সুজিটাকে আমি ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফ্লেমটাকে অবশ্যই একদম লো করে রাখবে। ঢাকনি তুলে নিলাম। দেখো সুজিগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবং পারফেক্টভাবে তৈরিও হয়ে গেছে। একদম শেষের দিকে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম, আর দিয়ে দেব কুচনো কটা কাঁচা লঙ্কা। একদম শেষে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর তোমরা যদি চাও এখানে কিছু কারি পাতাও অ্যাড করতে পারো। ভালো করে আরও একবার মিশিয়ে নিলেই আমাদের ঝরঝরে ঝাল সুজি তৈরি। তো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর খুবই সহজ রেসিপি। এটা কিন্তু সবাই জানে, কিন্তু এইরকম পারফেক্টভাবে তৈরি করতে চাইলে এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের কোনো ভুল হবে না। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনে এটা কিন্তু তোমরা অবশ্যই সার্ভ করতে পারো। এই রকম টিফিনের রেসিপি হলে সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।